গুণগত রসায়নে এইচএসসিতে যদি একটা টপিক থেকে কোশ্চেন আসতে বলা হয় সেইটা দ্রাব্যতা গুণফল। এই দ্রাব্যতার ম্যাথ পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। এবং কেমন হয় যদি একটা প্রশ্ন দিয়ে দ্রাব্যতার টোটাল বেসিকটা শিখে নেওয়া যায় খুবই কম সময়ে। তো চলো আমরা দেখি যে এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা দেখার চেষ্টা করি। আমি জিৎ ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে পড়তেছি, আসো দেখা যাক। প্রথম প্রশ্ন দেখো, পাত্র 1 এবং পাত্র 2 এ কি দেওয়া আছে? অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে 60 ml, 50 ml, এটা 3.10 ইনভার্স 3 মোলার। আর দ্রাব্যতা গুণফল মানে কি বাবারা? কে এসপি দেওয়া, কে এসপি দেওয়া আছে। এত প্রথম প্রশ্ন বলতেছে পাত্র 1 যদি সম্পৃক্ত দ্রবণ হয় অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতা গুণফল কত? অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতা গুণফল কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে নিশ্চিতভাবে দ্রাব্যতাটা দেওয়া আছে 3 × 10⁻³ তাহলে চলো আমরা সমাধান করার চেষ্টা করি। খুবই সহজ হিসাব। দেখো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট সিকিউ এর পিডিএফ তোমরা কোথায় পাবা? jitbiswas.com ওয়েবসাইটে পেয়ে যাবা এবং আমার পেজে মেসেজ দিলেও তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, সো আগে আমরা বেসিকটা দেখার চেষ্টা করি। আমরা দ্রাব্যতা কি বের করব? গুণফল বের করব কার? অ্যালুমিনিয়াম অক্সাইডের। অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রাব্যতা গুণফল যদি বের করি Al2O3, ফার্স্ট অফ অল এটার বিক্রিয়া লিখতে হবে। এটা ভাঙলো, ভাঙার পরে কি হবে? 2টা অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3টা অক্সিজেন 2-। তাহলে চিন্তা করে দেখো, যদি সম্পৃক্ত দ্রবণ হয় এইটার দ্রাব্যতা যদি S হয় এইটা হবে 2S, এইটা হবে 3S। দ্যাট মিনস এইটার কেএসপির ফর্মুলা কি হবে? কেএসপির ফর্মুলা হবে অ্যালুমিনিয়াম 3+, যে আয়নগুলো তৈরি হয়, উৎপাদগুলো তৈরি হয়, সেটাতে তার যে মোল সংখ্যা থাকে সেটা পাওয়ার হয়ে যায় না বাবারা? হ্যাঁ, পাওয়ার হয়ে যায়। কিন্তু তাহলে এখানে কি হবে? উপরে পাওয়ার যাবে 2 আর এখানে অক্সিজেন 2-, এটার পাওয়ার যাবে 3। তাহলে এখন বসাও 2S এইটার স্কোয়ার আর এইটা হচ্ছে 3S এইটার কিউব। তাহলে 2 দুগুণে 4, 4S স্কোয়ার ইন্টু 3 3 9, 3 9 27, 27S কিউব। টোটালটা গুণ করলে হয় 108S⁵। এস এর মান কত? আমরা উদ্দীপকে অলরেডি জানি যে এস মানেই দ্রাব্যতা, এস মানেই ঘনমাত্রা। কত? 3 × 10⁻³ মোলার। ডান, বসায় দাও মান। ইজি, খুবই ইজি। 108 ইন্টু এই যে এইখানে আমরা মানটা বসাবো। এইখানে কি বসাবো? 3 × 10⁻, কত ছিল ভুলে গেলাম কেন? -3। ওকে, এবং এইটার পাওয়ার কি হবে? 5। এই টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসে সেইটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে আমাদের 2.62 × 10⁻11। ডান, এই হচ্ছে আমাদের আনসার। এতটুকু করলে হবে না, শেষে অবশ্যই শেষ নামাইতে হবে পরীক্ষার খাতায়। অতএব অ্যালুমিনিয়াম অক্সাইডের বা পাত্র 1-এর দ্রাব্যতা গুণফল 2.62 × 10⁻11, এই শেষটা নামাইতে হবে। তোমরা যদি শেষ না নামাও তাহলে 1 নাম্বার কাটা। ক্লিয়ার? তাহলে কেমনে সলভ করতে হবে বোঝা গেছে। পরীক্ষায় যদি বলে, মনে করো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল দিয়ে বললো দ্রাব্যতা বের করো, তাহলে রিভার্স মেথডে বের করতে পারবা না। জাস্ট কেএসপির মানটা জানো, এস এর মান বের করতে হবে, রুট ওভার করে দিবা, 5/5 রুট করে দিবা। পারবা কিনা বলো? অবশ্যই পারা উচিত। পরের কোশ্চেনে আসো। পাত্র 1 এবং পাত্র 2 এর মিশ্রিত করলে দ্রবণ অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এটা মিশ্রিত করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অদক্ষেপ পড়বে কিনা? এই অদক্ষেপ পড়ার ম্যাথ পরীক্ষাতে আসার সম্ভাবনা 95%। ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার এবং দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। আমরা কি জানি? যদি কেআইপি বড় হয়ে যায় অর্থাৎ আয়নিক গুণফল যদি বড় হয়ে যায় তবেই অদক্ষেপ পড়বে, রাইট? তাহলে আমার টার্গেট কি? কেআইপি বের করা। কেআইপি বের করার আগে টার্গেট কি? আগে টার্গেট হলো প্রত্যেকটা আয়নের ঘনমাত্রাটা বের করা। ফার্স্ট অফ অল দেখো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব, আচ্ছা আমরা 2 নম্বর দিই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছিল পাত্র 1 এবং 2 মিশ্রিত করলে, রাইট? এটারে ভাঙো, ভাঙলে কি হয়? অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3টা ক্লোরাইড মাইনাস। ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝবা। তাহলে এটার কেআইপি কত হবে? আয়নিক গুণফলটা কি হবে একটু চিন্তা করো। কেআইপি অ্যালুমিনিয়াম 3+ ইন্টু ক্লোরাইড মাইনাস এটার পাওয়ার কিউব, রাইট?
এখন এখানে অ্যালুমিনিয়ামের মান বসাইতে হবে, ক্লোরাইডের মান বসাইতে হবে, বসালে তো পেয়ে যাব। তাহলে এই জিনিসটা এখন আমাকে বের করে আনতে হবে। তাহলে কই থেকে বের করা যায়? চিন্তা করো, চিন্তা করো, একটু চিন্তা করো। আমাদের অ্যালুমিনিয়াম কই ছিল? অ্যালুমিনিয়াম কই ছিল বলো তো? পাত্র 1-এ ছিল। তাহলে এই ক্ষেত্রে আয়ন বের করার ফর্মুলা হচ্ছে যেই পাত্রে থাকবে তার আয়তন ইনটু তার ঘনমাত্রা ডিভাইড বাই মোট আয়তন। কি বলছি? যে পাত্রে থাকবে তার আয়তন ইনটু তার ঘনমাত্রা ডিভাইড বাই মোট আয়তন। এখন চিন্তা কর, পাত্র 1-এ আয়তন কত? 50 ml। সো আমরা মানটা বসাই। সো আমরা এই ক্ষেত্রে পাত্র 1 হতে পাই, পাত্র 1 হতে পাই অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বের করব আমরা। কত বলো তো? যেই পাত্রের আয়তন, আয়তন কত ছিল? 50 ইনটু ওই পাত্রের ঘনমাত্রা, ওই পাত্রের ঘনমাত্রা দেখ এখানে অ্যালুমিনিয়াম কিন্তু সিঙ্গেল অবস্থায় আছে 1, রাইট? সামনে কোনো 1 2 নাই, কিন্তু এটা আসছে কোথা থেকে? পাত্র 1 থেকে না? যদি পাত্র 1 থেকে আসে, পাত্র 1-এ অ্যালুমিনিয়াম কি অবস্থায় ছিল? 2 Al2O3। পাত্র 1-এ অ্যালুমিনিয়াম কি অবস্থায় ছিল? 2 অবস্থায় ছিল। তাহলে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। বুঝছো? এই জায়গাটাই তোমরা ভুল করো, এই ভুলটা করা যাবে না। তাহলে অ্যালুমিনিয়াম যে পাত্র 1-এ 2 অবস্থায় আছে, এই ক্ষেত্রে পাত্রতে কিন্তু অ্যালুমিনিয়াম 2Al3+ অবস্থায় আছে। তার মানে এই যে ঘনমাত্রা যেটা 3 × 10⁻³ এটার সাথে অবশ্যই 2 গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটার সাথে কি করব? 2 গুণ করব। কোন 2? যেহেতু অ্যালুমিনিয়াম 2 অবস্থায় ছিল। এখন বোঝা গেছে? তাহলে কত ছিল? 3 × 10⁻³ তাহলে ওই পাত্রের আয়তন ইনটু ওই পাত্রের ঘনমাত্রা ডিভাইড বাই মোট আয়তন। মোট আয়তন কত? একটা পাত্রে ছিল 50 ml আর একটা পাত্রে ছিল 60 ml। তাহলে টোটাল কত? 50 + 60। এই দুইটা পাত্র মিশ্রিত করছি। ডান। এইটা একটা পাইলাম। পাত্র 2 হতে, পাত্র 2 হতে ক্লোরাইডের ঘনমাত্রা বের করতে হবে। ক্লোরাইডের ঘনমাত্রা দেখো তো, ক্লোরাইডের ঘনমাত্রা যেই পাত্রে ছিল ওই পাত্রের আয়তন ইনটু ওই পাত্রের ঘনমাত্রা ডিভাইড বাই মোট আয়তন, রাইট? ওকে, তাহলে মোট আয়তন তো সেম 50 + 60, ঠিক কিনা? ওকে, যদি এটা হয় তাহলে ওই পাত্রে কি অবস্থায় ছিল বলো তো? এই যে খেয়াল করো, 60 ml আর ঘনমাত্রা 0.5 মোলার দেওয়া। ঘনমাত্রা কত দেওয়া? 0.5 মোলার দেওয়া। এখন এই পাত্রে দেখো ক্লোরিন কি অবস্থায় আছে? 2 CaCl2 ক্লোরাইড। আমরা কেন ক্লোরিনকে টার্গেট করছি, ক্যালসিয়ামকে কেন না? কারণ দ্রব্য আমাদের যে যৌগটা সেটাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া। তাহলে এটার অ্যালুমিনিয়াম আর এটা ক্লোরাইড নিতে হবে। তাহলে ক্লোরাইড এখানে যে 3 আছে, এই 3 কিন্তু কাউন্টেবল না। আমাদের কাউন্টেবল কোনটা? এই পাত্রে কি অবস্থায় আছে, পাত্রে কি অবস্থায় আছে ওইটা দেখতে হবে। ডান। তাহলে পাত্রে কি অবস্থায় আছে? 2 অবস্থায় আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 0.5 এর সাথে। ঠিক আছে? তাহলে 60 ইনটু, এখানেও আমরা 2 দিয়ে গুণ করব, 2 ইনটু 0.5। ওকে, তাহলে এইটার মান কত আসে আর এইটার মান কত আসে? বোঝা গেছে? আয়নিক গুণফল কেআইপি বের করার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটাইছি। পরীক্ষার খাতায় কি করবা, এমন পাশে পাশে করবা না। আগে এটা লিখবা, পাত্র 1 হতে এটা পাই, তারপরে পাত্র 2 হতে এটা পাই, তারপরে যেটা করবা। কেন এটা দরকার আমি সেটা তোমাকে রিভার্স মেথডে বুঝাইলাম, কিন্তু সিকিউ লেখার সময় আগে এটা করবা, তারপর এটা করবা, তারপর এটা করবা। ডান। ওকে, তাহলে এইটার মান কত আসে? ক্যালকুলেশন অলরেডি আমি করে রাখছি। 2.72 ইন্টু 10⁻³ 2.72 ইন্টু 10⁻³ আর এটার মান কত আসে? 5.4 ইন্টু 10⁻1 5.4 ইন্টু 10⁻1। এখন মান বসাই দাও এখানে। অ্যালুমিনিয়ামের মান কত? 2.72 ইন্টু 10⁻³ আর এটার মান কত? 5.4 ইন্টু 10⁻1 5.4 ইন্টু 10⁻1, এটার পাওয়ার কিউব। এইখানে কিন্তু 3 আছে, কারণ এই যে 3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 3, এটা পাওয়ার হিসেবে ইউজ হবে, এটা আমার আর কোথাও দেখার দরকার নাই। ডান। এই দুইটা গুণ করলে এখন কত আসে? এই দুইটা গুণ করলে আসে 4.4 ইন্টু 10⁻4 আর কেএসপি কত পাইছিলাম? 4.5 ইন্টু 10⁻8। তখন লিখতে হবে যেহেতু
কেআইপি গ্রেটার দেন কেএসপি, অতএব অদক্ষেপ পড়বে। কারণ কেআইপি বেশি হলেই তো অদক্ষেপ পড়তো। দ্যাট ইজ আওয়ার আনসার। খুবই সহজ না? জাস্ট এইখানে বোঝার জায়গা ছিল কখন আমরা এইখানে 2 বা 3 গুণ করতে হয়। ওই পাত্রের দিকে তাকাবা, কোন পাত্র থেকে জিনিসটা আসতেছে, ওই পাত্রে কি অবস্থায় ছিল ওইটা খেয়াল করতে হবে, তাইলে তুমি পারবা। ডান? ওকে, ঠিক সেম প্রসেস। এটাই কপি করা যায়, কপি করা যায় কিনা দেখি। এক্সট্রা পেজ অ্যাড হয়ে গেল। ওকে, কপি হয়ে গেছে, ভেরি গুড। তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি। পাত্র 1 এবং পাত্র 2 যদি 250 ml এর পাত্রে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কি? সেম, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.5 মোলার দেওয়া আছে। এই ক্যালকুলেশনটা তোমরা করবা, আমি জাস্ট তোমাকে প্রসেসটা বলে দিই। তোমরা প্রত্যেকে কমেন্টে আনসার করবা। আনসার করলে কি হবে, তাহলে তোমার এই ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, ফলে বাসায় 2-1টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই তুমি পেরে যাবা। আর আমি কমেন্ট চেক করব, যাদের কমেন্ট থাকবে তারাই শুধুমাত্র পিডিএফটা পাবা, আমাকে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস পাবা। আর হচ্ছে তোমরা পেজে মেসেজ দিলে আমরা কমেন্ট চেক করব, কমেন্টের স্ক্রিনশট পাঠাইলে আমরা হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব। ওকে, তাহলে দেখো 250 ml এর পাত্রে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, ঘটনাটা কোথায় দেখো। একটা ঘটনা ছিল, আমরা 2 নাম্বার পাত্রে কিন্তু কোনো পাত্রে মিশ্রিত করি নাই, 2 নাম্বার পাত্রে আলাদা কোনো পাত্রে মিশ্রিত করি নাই, জাস্ট 1 এবং 2 দুইটা মিশ্রিত করে দিছি। এই কারণে মোট আয়তন ছিল 50 আর 60। বাট এখন থার্ড আর একটা পাত্র চলে আসছে, যখন 3 নাম্বার পাত্র চলে আসছে তখন পাত্র 1-এরটাও আমি ওই পাত্রে ঢালছি, পাত্র 2-এরটাও আমি ওই পাত্রে ঢালছি। দ্যাট মিনস এই যে পাত্র 1-এরটা যে পাত্রে ঢালছি, পাত্র 2-এরটা যে পাত্রে ঢালছি, ওই পাত্রের আয়তনটা আমাকে কাউন্ট করতে হবে। তখন আর 50 আর 60 যোগ করলে হবে না। তাহলে ঘটনাটা কোথায়, আসো আমরা দেখি। এই যে এটাকে আমরা 3 নাম্বার দিই, এই দেখো এটা সব সেম আছে, জাস্ট আমরা এখানে মানগুলা মুছে দিলাম। ওকে, সেম থিং, জাস্ট সেম থিং। খেয়াল করো, অ্যালুমিনিয়াম 2 দিয়ে গুণ হবে, খুবই স্বাভাবিক, 50 3 ইন্টু, জাস্ট বলছে 250 ml এর পাত্রে, বাকি সব কিন্তু সেম ছিল। তাহলে এই ক্ষেত্রে মোট আয়তন এইটা আর থাকবে না, এই ক্ষেত্রে মোট আয়তন কত হয়ে যাবে, 250 হয়ে যাবে, শেষ, আর কোনো চেঞ্জ নাই, জাস্ট মোট আয়তনটা চেঞ্জ হয়েছে। আগের বার মোট আয়তন আমরা 2টাই যোগ করছিলাম, এইখানে 2টা যোগ করব না। এই ক্ষেত্রেও তাহলে সেম জিনিসটা ঘটবে, 250 হয়ে যাবে। তাহলে এখন তোমরা আমাকে আনসার দাও। তাহলে এইখানে তোমরা একটা আনসার পাবা, এই যে পাত্র 2-এ এটা আনসার পাবা, পাত্র 1-2 একটা আনসার পাবা, পেয়ে এখানে কেআইপি কত সেটা আমাকে বলবা। ক্লিয়ার? আনসার অদক্ষেপ পড়বে, উত্তর অদক্ষেপ পড়বে, এটা আমিও জানি। কেআইপি গ্রেটার দেন কেএসপি, অদক্ষেপ পড়বে, সবসময় অদক্ষেপ নাও পড়তে পারে, ঠিক আছে? তাহলে এইটার আনসার তোমরা আমাকে ক্যালকুলেশন করে দিবা। ডান? ওকে, জাস্ট চেঞ্জ কোথায় হয়েছে, পাত্র আলাদা এক্সট্রা একটা পাত্র আনছি, যে 3 নাম্বার পাত্রে মিশ্রিত করছি। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনটা দেখো। পাত্র 2-এ দেখো, এইখানে পাত্র 2-এ কিন্তু কোনো ঘনমাত্রা দেওয়া ছিল না, এটা আমরা পাত্র 2 আর 3-এর ক্ষেত্রে, 2 এবং 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা আলাদা ঘনমাত্রা ধরে নিয়েছিলাম, রাইট? তাহলে পাত্র 2-এ ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা সর্বনিম্ন কত হলে অদক্ষেপ পড়বে, সর্বনিম্ন কত হলে অদক্ষেপ পড়বে? চিন্তা করে দেখো, আমরা কি জানতাম, কেআইপি যদি কেএসপি চাইতে বড় হয় তাহলে অবশ্যই অদক্ষেপ পড়তো, কিন্তু কেআইপি যদি কেএসপির সমান হয়ে যায় তাহলে কি একেবারে পরিপূর্ণ থাকে, সম্পৃক্ত অবস্থায় থাকে, তাহলে ওইখানে একটু 1 ফোঁটা কোনো জিনিস যোগ করলেই অদক্ষেপ পড়বে, রাইট? তাহলে আমি এই ক্ষেত্রে কেএসপির মানটাকেই কেআইপি ধরে নিয়ে আগাবো। এই কোশ্চেনটার আনসার করার টেকনিক হচ্ছে কেআইপির মান কেএসপি সমান ধরে নেওয়া আগানো। ওকে, তাহলে চলো আমরা আনসার করার চেষ্টা করি। সেম থিং, সেম থিং, আমরা কি করব, ওকে, আমরা যেটা করব এই জিনিসটাকে আবার কপি করে ফেলি। ডান। দেখো জিনিসটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এটা মুছে দাও, এটা মুছে দাও, যদি মুছে দিই
ভালো করে বুঝো, আমরা তো অদক্ষেপের কথাই চিন্তা করতে, আমাদের টার্গেট হচ্ছে কেআইপি কেএসপি চাইতে বড় হওয়া। এখন আমার এইখানে যেহেতু কেআইপির মান দেওয়া নাই, কেএসপির মানটা দেওয়া আছে, জাস্ট চাইছে পাত্র 2 এর ঘনমাত্রাটা কত। পাত্র 2 ক্লোরিনের যে ঘনমাত্রা পাবো ওটাই না পাত্র 2 এর ঘনমাত্রা। হ্যাঁ, তাহলে আমাকে ওই টার্গেটটা নিতে হবে। তাহলে কেআইপি সমান সমান আমি কেএসপি ধরে নিব, কেআইপি সমান সমান কেএসপি ধরে নিব। ওকে, কারণ এই টাইমটাই তো আমার হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, রাইট? তার মানে এতটুকু সর্বনিম্ন অবস্থায় ঘনমাত্রা থাকতে পারে, এর উপরে গেলেই ঝামেলা হবে, রাইট? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তো সেম ছিল, তখন আমার কি হতো 50 + 60, 50 + 60, কারণ তো আমার পাত্র আলাদা কোনো পাত্র নাই, 3 নাম্বার কোনো পাত্রে আমি যোগ করি না, ওখানে জাস্ট বলছে পাত্র এবং 1 এবং 2 মিশ্রিত করলে পাত্র 2 এর ঘনমাত্রা কত হইলে অদক্ষেপ পড়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এটার মান তো তোমরা অলরেডি জানো, 2.72 × 10⁻³ এইখানে চলে আসো, এখানে তো 0.5 হবে না। ওকে, এক্ষেত্রে 2 × এই অবস্থায় থাকলো, থাকার পরে ক্লোরিনের ঘনমাত্রা যেটা, এটা তো আমি জানি না, জানি না, এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি ক্লোরিনের ঘনমাত্রা কি করব, এক্স ধরে নিব, ধরি ক্লোরিনের ঘনমাত্রা এক্স। তাহলে 2 দিয়ে কেন গুণ করছি, ওই যে ওই পাত্র থেকে আসছে, ওই পাত্র থেকে আসছে বলে তো 2 দিয়ে গুণ করছি, রাইট? তাহলে এইখানেও 50 + 60, 50 + 60, কারণ মোট আয়তন দুইটা পাত্র মিশ্রিত করলে এটা একটা মান পাবা, এটার একটা মান পাবা। কত পাবা? এটা অ্যাকচুয়ালি যেটা আসে সব মিলে হিসাব করলে 12x / 11, ঠিক আছে? 12x / 11 এইটা আসে। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা মান বসাবো, বসাও। কেএসপির মান তুমি জানো, কেএসপির মান কত? 4.5 × 10⁻8, 4.5 × 10⁻8। ওকে, আমি লিখে রাখছি এই কারণে, কিন্তু আনসার তোমাকেই বের করতে হবে। তাহলে আমরা অ্যালুমিনিয়ামের মান বসাও, 2.72 × 10⁻3, আর এইখানে বসাই দাও 12x / 11⁻³ এখানে x³ হবে, x³ থেকে কোনো একটা মান পাবা, পাওয়ার পরে x = কিউব √ করে দিবা, পাইলে কত পাবা? 0.023 মোলার। তাহলে চিন্তা করো, কেআইপি সমান সমান কেএসপি ধরছিলাম, তাহলে এই ঘনমাত্রার চাইতে ক্লোরিনের যে ঘনমাত্রা আমি পাইছি, এক্স এর মান আমি যেটা পাইছি, দ্যাট ইজ আওয়ার আনসার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, আমরা এই যে এক্স এর মান যেটা পাইছি, যে ঘনমাত্রাটা পাইছি, এই ঘনমাত্রা থাকলে কেএসপি সমান কেআইপি হইতো। তাহলে এই ঘনমাত্রা যদি এর চাইতে একটু বড় হইতো, একটু বেশি হইতো, নিশ্চিতভাবে কেআইপি বড় হয়ে যাইতো আর কেএসপি ছোট হয়ে যাইতো, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে সর্বনিম্ন ঘনমাত্রা এইটা হইলেই অদক্ষেপ পড়ার সম্ভাবনা থাকে। কথা বোঝা গেছে? এই দ্রাব্যতা নিয়ে যত ধরনের কোশ্চেন আসা সম্ভব আমরা একটা প্রশ্নের মধ্যেই সলভ করার চেষ্টা করছি। এটাকে বলা হয় মাস্টার ট্রেনার কোশ্চেন বা বস কোশ্চেন। আমরা আশা করি দ্রাব্যতা থেকে যদি যে টাইপের ম্যাথ দিক না কেন পরীক্ষাতে, তোমরা অবশ্যই আনসার করে আসতে পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকো। এবং যদি কেউ পিডিএফ পাইতে চাও, অবশ্যই যে ম্যাথটা হোমওয়ার্ক দিছি কমেন্ট করবা, কমেন্ট করে পেজে মেসেজ দিবা অথবা ওয়েবসাইট ভিজিট করবা, ঠিক আছে? jitbiswas.com